নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। সেদিন ইডলি ধোসা বানানো দেখিয়েছি, তাই আজ সাম্বার বানানোটাও দেখিয়ে দিচ্ছি। ভীষণ সহজ, ঝটপট হয়ে যায়, যাতে তোমরা ইজিলি বানিয়ে নিতে পারো। সাম্বারের জন্য আমি নিয়েছি অড়হর ডাল, যেটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ওটা আমি প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে সিটি লাগিয়ে একটু সেদ্ধ করে নেব। অড়হর ডাল সিটি লাগানোর সময় ভীষণ বাইরে উছলে বেরিয়ে আসে, তাই জন্য একটা স্টিলের চামচ দিয়ে দেবো, তাহলে আর দেখো একটুও বেরিয়ে আসবে না, প্রেসার কুকারটা থাকবে ক্লিন। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি চামচটা বের করে নিলাম। এবার ডালটা ঢেলে নিয়ে নেক্সট প্রসেসে যাব। সাম্বারের জন্য আমি নিয়েছি লাউ, কুমড়ো, ঢ্যাঁড়স, বেগুন, সজনে ডাঁটা। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। আর তড়কার জন্য নিয়েছি, ফ্লেভারের জন্য নিয়েছি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, টমেটো। তোমরা তোমাদের যদি না চাও পেঁয়াজ রসুন ব্যবহার করতে, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এটা রান্না করা যায়। সবজিগুলো দিয়ে আর বাকি উপকরণগুলো দিয়ে রান্না করা যায়। নিরামিষভাবেও তোমরা বানাতে পারো। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেটা হচ্ছে নুন। আমি ডালে নুন দিয়েছিলাম, তাই প্রয়োজন বুঝে নুন দেবে। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাম্বার মশলা। আমি এটা হোমমেড সাম্বার মশলা ব্যবহার করেছি, কিন্তু তোমরা মার্কেটে যে কিনতে পাওয়া যায় সাম্বার মশলা, এভারেস্ট সাম্বার মশলাটার টেস্টটা বেশি ভালো হয়, ওটাও ব্যবহার করে নিতে পারো ইনস্ট্যান্টভাবে। ডালের জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি প্রথমে লাউ, কুমড়ো আর বেগুন, সজনে ডাঁটা এইগুলো দিয়েই মশলাটা কষিয়ে নেব ভালো করে। এইগুলো আমি প্রেসারে একটু সিটি দিয়ে সফট করে নেব। ঢ্যাঁড়সটা আমি এখন ব্যবহার করব না, তাহলে এটা গলে গিয়ে একদম ঘাটা হয়ে যাবে। ওটা আমি পরে ভেজে ব্যবহার করে নেব। সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা আমি একটা সিটি লাগিয়ে নেব। সিটি লাগানোর আগে এর মধ্যে যেহেতু সাম্বার একটু টক ভাবটা আসে, তার জন্য ব্যবহার করব তেঁতুল। তেঁতুল আমার কাছে সিডলেস তেঁতুল ছিল, তাই আমি তেঁতুলের একটুখানি পুরো তেঁতুলটাই দিয়েছি। তোমাদের কাছে যদি সিডওয়ালা তেঁতুল থাকে, তাহলে তেঁতুলের পাল্প বের করে ব্যবহার করো। আর দিয়েছি এক টুকরো গুড়। তোমরা চাইলে চিনিও একটু ব্যবহার করতে পারো, কিন্তু গুড়ের টেস্টটা বেশি ভালো হয়। ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে সমস্ত সবজিগুলো যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই সবজিগুলো ঢেলে দিলাম, সাথে ডালটাও এবার মিক্স করে দিলাম। দিয়ে সাম্বারের ঝোলটা যতটা রাখবে সেই অনুযায়ী জল অ্যাড করব আমরা। অড়হর ডাল ঠান্ডা হয়ে গেলে সেটা বসে যায়, সেই জন্য প্রথমে আমরা জলটা বেশিই রাখবো। আর সাম্বার একটু পাতলাই হয়। দেখো সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাকিটা কুকিং চলতে চলতে নেক্সট প্রসেসে ওটা পুরোপুরিভাবে সফট হয়ে যাবে। সাম্বারটা আরেকবার ফুটিয়ে নিলাম সব কিছু দিয়ে। এইবারে লাগাবো এর মধ্যে তড়কা। তড়কার জন্য দিয়েছি আমি সর্ষের তেল, সাদা তেলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার তড়কার জন্য মেনলি দেবো সর্ষে, মেথি দানা, হিং, শুকনো লঙ্কা আর কারি পাতা। এইগুলো কিন্তু মেন উপকরণ। মেথি দানা দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়, হিং দিলে এর ফ্লেভারটা আরও বাড়ে। প্রথমে তেলটা একটু হালকা গরম করে নিয়ে, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেইভাবে হালকা গরম করে নিয়ে সর্ষে দিয়ে, মেথি দানা দিয়ে, শুকনো লঙ্কা, হিং দিয়ে ভালো করে একটুখানি যখনই ওটার ফ্লেভারটা বেরোতে শুরু করবে, কারি পাতাগুলো ধীরে ধীরে অ্যাড করবে। কারি পাতার মধ্যে থাকে জল, যাতে তেলের মধ্যে দিলে ওটা বড্ড চিটচিট করে, ছিটিয়ে পড়ে, তাই সাবধানে কাজটা করো, যাতে কারো কোনো চোট না লাগে। এবার হয়ে গেছে, তরকাটা রেডি। আমি এবার সাম্বারের মধ্যে এটা ঢেলে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটু গ্যাসটা সিম করে 5 মিনিট ফুটিয়ে নেব। নিলেই আমাদের রেডি সাম্বার। এতে অনেক রকমের সবজি থাকে আর অড়হর ডাল থাকে, এটা অনেক উপকারী হয় আর খেতেও হয় কিন্তু দারুণ। জাস্ট দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও হয়েছিল কিন্তু দারুণ। আমরা সাম্বার মেনলি ইডলি দিয়ে খাই, ধোসার সাথেও নিতে পারি, কিন্তু সাম্বারের সাথে রাইস খেতেও কিন্তু খুব ভালো লাগে। একবার ট্রাই করো কিন্তু সাম্বার রাইস, সেটাও কিন্তু খুব ভালো লাগে। যেহেতু এতে অনেক সবজি থাকে, এটা অনেক উপকারীও হয়। চলো ভালো থেকো, সাথে থেকো আর বানিও। টাটা।